ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের ক্লাসের আলোচিত বিষয় হলো 4 টাইপস অফ সেন্টেন্সেস। দেখো, ইংরেজিতে আমরা যত ধরনের বাক্য দেখতে পাই সেগুলোকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। ভাগগুলো কি কি? সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। আজকে এই 4 ধরনের বাক্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাক্যগুলো জানার আগে প্রথমে আমরা জানবো ক্লজ কি। ক্লজ হচ্ছে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নিয়ে গঠিত, অর্থাৎ একটা ক্লজের মধ্যে মিনিমাম একটা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবেই। এবার দেখো, ক্লজেস আর অফ 3 টাইপস। ক্লজ 3 প্রকারের হয়। প্রথম হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। মেন ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব নিয়ে গঠিত। আর দ্বিতীয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব নিয়ে গঠিত। এই কনজাংশনের মধ্যে থাকবে সাবঅর্ডিনেটিং কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন। আর তৃতীয় হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব নিয়ে গঠিত। এই 3টে ক্লজের স্ট্রাকচার তোমাদের মনে রাখতে হবে। প্রথমে দেখো সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স একটা সিঙ্গেল ক্লজ নিয়ে গঠিত। আমরা জানি যে ক্লজ হচ্ছে বাক্যের একটা অংশ, কিন্তু সিম্পল সেন্টেন্সে যে ক্লজ থাকে সেটা কোনো বাক্যের অংশ নয়, এটা একটা স্বয়ংসম্পূর্ণ বাক্যের মতো আচরণ করে। এবারে সেন্টেন্সগুলো দেখো। দ্য ডগ স্লেপ্ট ইন দ্য পার্ক। কুকুরটা পার্কে ঘুমিয়েছিল। এখানে দেখো একটা সাবজেক্ট রয়েছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে, এটা একটা সিঙ্গেল ক্লজ, সুতরাং এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। পরেরটা দেখো, আই ওয়েন্ট টু দ্য সিনেমা হল টু সি আ মুভি। আমি মুভি দেখতে সিনেমা হলে গিয়েছিলাম। এখানে দেখো একটা সাবজেক্ট রয়েছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে, এখানে আরেকটা ভার্ব রয়েছে সেটা হচ্ছে সি, কিন্তু সিটা দেখো এই টু এর সঙ্গে লিঙ্কড রয়েছে, এটা হচ্ছে ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব, সুতরাং এটাও হচ্ছে সিম্পল সেন্টেন্স। পরেরটা দেখো, হ্যাভিং কমপ্লিটেড আর ডিনার সি ওয়েন্ট টু বেড। তার ডিনার শেষ করে সে বিছানায় শুতে গেল। এটাও দেখো একটা সিম্পল সেন্টেন্স। এখানেও একটা সাবজেক্ট রয়েছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে, এখানে আরেকটা ভার্ব রয়েছে সেটা হচ্ছে হ্যাভিং কমপ্লিটেড, কিন্তু এটা ভার্ব নয়, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করছে। আর এই হ্যাভিং কমপ্লিটেড আর ডিনার এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, সুতরাং এই বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। 4 নম্বর দেখো, আফটার অ্যাডমিটিং দ্য ক্রাইম হি ওয়াজ সেন্ট টু জেল। দোষ স্বীকার করার পর তাকে জেলে পাঠানো হলো। এখানেও দেখো হি হচ্ছে সাবজেক্ট আর ওয়াজ সেন্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে আরেকটা ভার্ব দেখতে পাচ্ছ অ্যাডমিট, কিন্তু এটা কোনো ফাইনাইট ভার্ব নয়, এটা হচ্ছে জিরান, নন ফাইনাইট ভার্ব। এই পুরো সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। পরেরটা দেখো, বিং ডিসঅবিডিয়েন্ট হি ওয়াজ পানিশড বাই দ্য টিচার। অবাধ্য হওয়ায় সে শিক্ষকের দ্বারা শাস্তি পেয়েছিল। এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট আর ওয়াজ পানিশড হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এই পুরো সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। পরেরটা দেখো, আই স দ্য গার্ল ড্যান্সিং অন দ্য স্টেজ। আমি মেয়েটাকে মঞ্চে নাচ করতে দেখলাম। এখানেও দেখো আই হচ্ছে সাবজেক্ট আর স হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে আরেকটা ভার্ব দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ড্যান্সিং, কিন্তু এটা কোনো ফাইনাইট ভার্ব নয়, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, নন ফাইনাইট ভার্ব। এই পুরো সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। 7 নম্বর দেখো, টম রিডস অ্যান্ড এনজয়স নোভেল। টম উপন্যাস পড়ে এবং উপভোগ করে। এখানে দেখো টম হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্টে দেখো দুটো ভার্ব রয়েছে, একটা হচ্ছে রিড আর আরেকটা হচ্ছে এনজয়, আর এই দুটো ভার্বকে দেখো অ্যান দ্বারা যুক্ত করা হয়েছে। এবারে একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো টম রিডস, দেখো একটা ক্লজ তৈরি হয়েছে, যে ক্লজের মধ্যে দেখো একটা সাবজেক্ট রয়েছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে। এবারে অ্যান্ডের পরে দেখো এনজয়স, দেখো ফাইনাইট ভার্ব রয়েছে, কিন্তু দেখো এর কোনো সাবজেক্ট নেই, যদিও আমরা জানি যে এই ভার্বের সাবজেক্ট হবে টম, কিন্তু দেখো এখানে সাবজেক্ট বসানো হয়নি, তার মানে এই জায়গায় কোনো ক্লজ তৈরি হয়নি, তার মানে এটা একটা সিঙ্গেল ক্লজ, আর তার জন্য এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই আন্ডারলাইন অংশটাকে আমরা বলি কম্পাউন্ড প্রেডিকেট। এবারে 8 নম্বর দেখো, টম অ্যান্ড জেরি প্লে ক্রিকেট। টম এবং জেরি ক্রিকেট খেলে। এখানে দেখো টম আর জেরি দুটো সাবজেক্ট রয়েছে, দুটো সাবজেক্টকে অ্যান দ্বারা যুক্ত করা হয়েছে, আর এই দুটো সাবজেক্টেরই কমন ভার্ব হচ্ছে এই প্লে। এবারে একটা বিষয় দেখো, এখানে দেখো অ্যান্ডের আগে টম রয়েছে, সাবজেক্ট রয়েছে, কিন্তু এই সাবজেক্টে দেখো কোনো ফাইনাইট ভার্ব নেই, তার মানে এই জায়গায় কোনো ক্লজ তৈরি হয়নি। কিন্তু দেখো অ্যান্ডের পরে রয়েছে জেরি, সাবজেক্ট রয়েছে,
আর তারপরে দেখো ভার্ব রয়েছে, তার মানে এই জায়গায় ক্লজ তৈরি হয়েছে। তার মানে এই পুরো অংশটা একটা সিঙ্গেল ক্লজ, আর তার জন্য এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই আন্ডারলাইন অংশকে আমরা আমরা বলি কম্পাউন্ড সাবজেক্ট। এবারে দেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয় একটা মেন ক্লজ আর এক বা একাধিক কোঅর্ডিনেট ক্লজ নিয়ে। কম্পাউন্ড সেন্টেন্স জানতে হলে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো জানা দরকার। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, শো। যেগুলোকে মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফ্যান ভয়েস, তোমরা জানো। এবারে সেন্টেন্স দেখো, জন লাইকস টি অ্যান্ড জো প্রেফার্স কফি। এখানে লক্ষ্য করো, জন লাইকস টি এটা হচ্ছে মেন ক্লজ, আর অ্যান্ড জো প্রেফার্স কফি এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই মেন ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ একসাথে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করেছে। আবার কোঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচারটা দেখো, অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আর তার সাথে দেখো একটা ক্লজ যুক্ত হয়েছে। মনে রাখবে কোঅর্ডিনেট ক্লজের আগে সবসময় কমা ইউজ করতে হয়। এবারে একটা বিষয় তোমাদের বলে রাখি, এই কোঅর্ডিনেটিং কনজাংশনের জায়গায় তোমরা সেমিকোলন ইউজ করতে পারো। যেমন এই বাক্যটা দেখো, এখানে দেখো দুটো ক্লজ রয়েছে আর দুটো ক্লজের মাঝখানে দেখো সেমিকোলন ইউজ হয়েছে। মনে রাখবে কোঅর্ডিনেটিং কনজাংশন আর সেমিকোলনকে একসাথে ইউজ করা যায় না। কিন্তু যদি তোমরা এই কোঅর্ডিনেটিং কনজাংশনের জায়গায় কোনো কনজাংটিভ অ্যাডভার্ব ইউজ করো, তাহলে কনজাংটিভ অ্যাডভার্ব আর সেমিকোলনকে একসাথে ইউজ করতে পারো। যেমন এই বাক্যটা দেখো, সি ওয়েন্ট টু দ্য স্টোর হাউএভার সি ডিড নট ফাইন্ড এনিথিং সি ওয়ান্টেড টু বাই। সে দোকানে গিয়েছিল, তবে সে যা কিনতে চেয়েছিল তা কিছুই খুঁজে পায়নি। এখানে দেখো হাউএভার হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, আর লক্ষ্য করো কনজাংটিভ অ্যাডভার্বের সাথে সেমিকোলন ইউজ করা হয়েছে। তাহলে মনে রাখবে যে কোঅর্ডিনেটিং কনজাংশনের সাথে সেমিকোলন ইউজ করা যায় না, অর্থাৎ একসাথে দুটো ইউজ করা যাবে না, কিন্তু কনজাংটিভ অ্যাডভার্বের সাথে সেমিকোলন ইউজ করা যায়। 2 নম্বর দেখো, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এখানে দেখো হি ইজ পুয়ার এটা হচ্ছে মেন ক্লজ, আর বাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটা দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে, আর তার সাথে দেখো একটা ক্লজ রয়েছে। এই পুরো সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা দেখো, আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি অর আই উইল বি লেট। আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, নইলে আমার দেরি হয়ে যাবে। একইভাবে দেখো এই কমার আগের অংশটা হচ্ছে মেন ক্লজ, আর কমার পরের অংশটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটা দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে, আর তার সাথে দেখো ক্লজ রয়েছে। এই পুরো সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা দেখো, উই মেডিটেট ফর ইট হেল্পস আস টু ইনক্রিজ আওয়ার কনসেন্ট্রেশন। আমরা ধ্যান করি কারণ এটা আমাদের মনোসংযোগ বাড়াতে সাহায্য করে। এখানে ফরের অর্থ হচ্ছে কারণ। দেখো এখানে কমার আগের অংশটা হচ্ছে মেন ক্লজ, আর কমার পরের অংশটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ফর এখানে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই পুরো সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। 5 নম্বর দেখো, হি স্টাডিড ভেরি হার্ড ইয়েট হি কুড নট পাস দ্য এক্সাম। সে কঠোর পড়াশোনা করেছিল, তবুও সে পরীক্ষায় পাস করতে পারেনি। এখানে দেখো এই কমার আগের অংশটা হচ্ছে মেন ক্লজ, আর এই কমার পরের অংশটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ইয়েট হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই পুরো সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবার পরের বাক্য দেখো, আই লাইক নন ভেজিটেরিয়ান ফুড বাট মাই সিস্টার প্রেফার্স ভেজিটেরিয়ান ফুড, সো আই হ্যাড টু অর্ডার ভেজিটেরিয়ান ফুড। আমি আমিষ খাবার পছন্দ করি, কিন্তু আমার বোন নিরামিষ খাবার পছন্দ করে, সুতরাং আমাকে নিরামিষ খাবারের অর্ডার দিতে হয়েছিল। এখানে দেখো আই লাইক নন ভেজিটেরিয়ান ফুড এটা হচ্ছে মেন ক্লজ, আর তারপরে দেখো বাট মাই সিস্টার প্রেফার্স ভেজিটেরিয়ান ফুড এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আবার দেখো সো আই হ্যাড টু অর্ডার ভেজিটেরিয়ান ফুড এটাও হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো এই কম্পাউন্ড সেন্টেন্সটা তৈরি হয়েছে একটা মেন ক্লজ আর দুটো কোঅর্ডিনেট ক্লজ নিয়ে। এবারে আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয় একটা মেন ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে। এবার দেখো সবকটা সাবঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার একটা সহজ ফর্মুলা হচ্ছে অন আ হোয়াইট বাস। এই ফ্রেজটা তোমাদের মনে রাখতে হবে। দেখো ও দিয়ে যেসব কনজাংশন আছে সেটা হচ্ছে অনলি ওয়ান্স, এন দিয়ে আসে নাও দ্যাট, এ দিয়ে আসে অলদো আফটার অ্যাস, ডাব্লু দিয়ে আসে হোয়াইল হোয়েন হোয়ারাস হোয়েন এভার হোয়ার এভার ওয়েদার।
এইচ দিয়ে আসে হাউ, আই দিয়ে আসে ইফ, ইন কেস, ইন অর্ডার দ্যাট, টি দিয়ে আসে দো, ই দিয়ে আসে ইভেন দো, ইভেন ইফ, বি দিয়ে যে কনজাংশন আসে বিকজ, বিফোর, ইউ দিয়ে আসে আনটিল, আনলেস, এস দিয়ে আছে সিন্স, সো, সো দ্যাট, আর এর সাথে রিলেটিভ প্রোনাউনগুলো আছে দ্যাট, হু, হুইচ, হুম, হুস, হোয়েন, হোয়ার, হাউ। এবারে এক্সাম্পলগুলো দেখো। আই ওয়াজ ইটিং রাইস হোয়েন ইট ওয়াজ রেনি, আমি ভাত খাচ্ছিলাম যখন বৃষ্টি হচ্ছিল। এখানে দেখো আই ওয়াজ ইটিং রাইস এটা হচ্ছে মেন ক্লজ, আর হোয়েন ইট ওয়াজ রেনি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হওয়া ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। এই পুরো সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। পরেরটা দেখো, ইফ আই ডু নট ওয়েক আপ আর্লি টুমরো আই উইল বি লেট, যদি আমি আগামীকাল তাড়াতাড়ি ঘুম থেকে না উঠি তাহলে আমার দেরি হবে। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা আগে বসেছে আর মেন ক্লজটা পরে বসেছে, তার জন্য দেখো সাবঅর্ডিনেট ক্লজের পরে কমা ইউজ করা হয়েছে। এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। পরেরটা দেখো, আই সিং হোয়েন আই রিটার্ন হোম আফটার আই ফিনিশ দ্য জব, আমি গান করি কাজ শেষ হওয়ার পর যখন আমি বাড়ি ফিরি। এখানে দেখো আই সিং এটা হচ্ছে মেন ক্লজ, আর হোয়েন আই রিটার্ন হোম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো আফটার আই ফিনিশ দ্য জব এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো এই কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি হয়েছে একটা মেন ক্লজ আর দুটো সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে। পরেরটা দেখো, জন হু রিডস কমিক্স রেয়ারলি রিডস নোভেলস, জন যে কমিক পড়ে উপন্যাস খুবই কম পড়ে। এখানে দেখো জন রেয়ারলি রিডস নোভেলস এটা হচ্ছে মেন ক্লজ, আর হু রিডস কমিক্স এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা এই জন নাউনটাকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। 5 নম্বর দেখো, আই ডোন্ট রেসপেক্ট আ পারসন হু টেলস লাইস এভরি নাও অ্যান্ড দেন, আমি সেই লোককে সম্মান করি না যে যখন তখন মিথ্যা কথা বলে। এখানে দেখো আই ডোন্ট রেসপেক্ট আ পারসন এটা হচ্ছে মেন ক্লজ, আর হু টেলস লাইস এভরি নাও অ্যান্ড দেন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যেহেতু এই সাবঅর্ডিনেট ক্লজটা এই পারসন নাউনকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। পরেরটা দেখো, আই নো হোয়ার আই ক্যান গেট আ বুক, আমি জানি কোথায় আমি বইটা পেতে পারি। এখানে দেখো আই নো এটা হচ্ছে মেন ক্লজ, আর হোয়ার আই ক্যান গেট আ বুক এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা এই নো ভার্বের অবজেক্ট, তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। পরেরটা দেখো, হোয়েন আই ওয়াজ ইয়াং আই ইউজ টু স্টাডি উইথ আ টিচার হুম আই লাইকড ভেরি মাচ, যখন আমি ছোট ছিলাম তখন আমি এক শিক্ষকের কাছে পড়তাম যাকে আমি খুব পছন্দ করতাম। এখানে দেখো হোয়েন আই ওয়াজ ইয়াং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আই ইউজ টু স্টাডি উইথ আ টিচার এটা হচ্ছে মেন ক্লজ, আর তারপরে দেখো হুম আই লাইকড ভেরি মাচ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো এই কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি হয়েছে একটা মেন ক্লজ আর দুটো সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে। 8 নম্বর দেখো, অলদো হি ওয়াজ ওয়েলদি হি ওয়াজ স্টিল আনহ্যাপি বিকজ হি ওয়াজ অ্যালোন, যদিও সে ধনী সে এখনও অসুখী কারণ সে একা। এখানে দেখো অলদো হি ওয়াজ ওয়েলদি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর যেহেতু সাবঅর্ডিনেট ক্লজটা বাক্যের শুরুতে রয়েছে তার জন্য দেখো এখানে কমা বসেছে। তারপরে দেখো হি ওয়াজ স্টিল আনহ্যাপি এটা হচ্ছে মেন ক্লজ, আর তারপরে দেখো বিকজ হি ওয়াজ অ্যালোন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো এই কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি হয়েছে দুটো সাবঅর্ডিনেট ক্লজ আর একটা মেন ক্লজ দিয়ে। পরেরটা দেখো, whenever prices go up customers buy fewer products while banks offer fewer loans, যখনই মূল্য বৃদ্ধি পায় ক্রেতারা অল্প জিনিসপত্র কেনে যখন ব্যাংক কিছু লোন দেয়। এখানে দেখো whenever prices go up এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আবার দেখো কাস্টমার্স বাই ফিউয়ার প্রোডাক্টস এটা হচ্ছে মেন ক্লজ, আর তারপরে দেখো হোয়াইল ব্যাংকস অফার ফিউয়ার লোনস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একইভাবে দেখো এই কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি হয়েছে দুটো সাবঅর্ডিনেট ক্লজ আর একটা মেন ক্লজ দিয়ে। এবারে আমরা দেখব কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো।
এবার দেখো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, একটা মেন ক্লজ, এক বা একাধিক কোঅর্ডিনেট ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে গঠিত। এবারে এক্সাম্পল দেখো, জন হ্যাজ রেন্টেড আ হাউস, জন একটা বাড়ি ভাড়া করেছিল, অ্যান্ড উই আর গোয়িং দেয়ার টুডে, এবং আমরা আজ সেখানে যাচ্ছি, বাট গোপাল ক্যান নট কাম, কিন্তু গোপাল আসতে পারবে না, অ্যাজ হিজ ফাদার ইজ ইল, যেহেতু তার বাবা হয় অসুস্থ। এখানে দেখো জন হ্যাজ রেন্টেড আ হাউস, এটা হচ্ছে মেন ক্লজ। তারপরে দেখো অ্যান্ড উই আর গোয়িং দেয়ার টুডে, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে, আর কোঅর্ডিনেট ক্লজের আগে সবসময় কমা ব্যবহার করতে হয়। তারপরে দেখো বাট গোপাল ক্যান নট কাম, এটাও দেখো কোঅর্ডিনেট ক্লজ। আর তারপরে দেখো অ্যাজ হিজ ফাদার ইজ ইল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে। তাহলে দেখো এটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, যার মধ্যে একটা মেন ক্লজ রয়েছে, দুটো কোঅর্ডিনেট ক্লজ রয়েছে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। পরেরটা দেখো, আই ওক আপ অ্যাট 6 o'clock, আমি 6টার সময় উঠি, বিকজ আই হ্যাড টু গো টু স্কুল, কারণ আমাকে স্কুলে যেতে হয়, বাট আই ওয়াজ টু টায়ার্ড টু গেট আউট অফ বেড, কিন্তু আমি এতই ক্লান্ত যে আমি বিছানা ছেড়ে উঠতে পারি না। এখানে দেখো আই ওক আপ অ্যাট 6 o'clock, এটা হচ্ছে মেন ক্লজ। তারপরে দেখো বিকজ আই হ্যাড টু গো টু স্কুল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে দেখো বাট আই ওয়াজ টু টায়ার্ড টু গেট আউট অফ বেড, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো একটা মেন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা কোঅর্ডিনেট ক্লজ নিয়ে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়েছে। 3 নম্বর দেখো, আই অ্যাম হাংরি বাট মাই ফ্রিজ ইজ এমটি বিকজ আই ফরগট টু গো শপিং ইয়েস্টারডে, আমি ক্ষুধার্ত কিন্তু আমার ফ্রিজ শূন্য কারণ আমি গতকাল শপিংয়ে যেতে ভুলে গেছিলাম। এখানে দেখো আই অ্যাম হাংরি, এটা হচ্ছে মেন ক্লজ। তারপর দেখো বাট মাই ফ্রিজ ইজ এমটি, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আর তারপরে দেখো বিকজ আই ফরগট টু গো শপিং ইয়েস্টারডে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো এই কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি হয়েছে একটা মেন ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ আর আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে। পরেরটা দেখো, ইভেন দো সি বট আ নিউ কম্পিউটার সি কেপ্ট হার ওল্ড ওয়ান অ্যান্ড সি স্টিল ইউজেস ইট বিকজ ইট হ্যাজ সাম ইম্পর্ট্যান্ট ফিচার্স দ্যাট সি কুডন্ট ইনস্টল অন দ্য নিউ ওয়ান। যদিও সে একটা নতুন কম্পিউটার কিনেছিল, সে তার পুরনোটা রেখে দিয়েছিল এবং সে এটা এখনও ব্যবহার করে, কারণ এতে কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স আছে যেটা সে নতুনটায় ইনস্টল করতে পারেনি। দেখো এটা একটা দীর্ঘ বাক্য, এর মধ্যে দেখো ইভেন দো সি বট আ নিউ কম্পিউটার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে। তারপরে দেখো সি কেপ্ট হার ওল্ড ওয়ান, এটা হচ্ছে মেন ক্লজ। তারপরে দেখো অ্যান্ড সি স্টিল ইউজেস ইট, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তারপরে দেখো বিকজ ইট হ্যাজ সাম ইম্পর্ট্যান্ট ফিচার্স, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর তারপরে দেখো দ্যাট সি কুডন্ট ইনস্টল অন দ্য নিউ ওয়ান, এটাও হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো এই কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি হয়েছে তিনটে সাবঅর্ডিনেট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ আর একটা মেইন ক্লজ নিয়ে। পরেরটা দেখো, হোয়েন আই ওয়াজ স্লিপিং মাই সান হ্যাড এ নাইটমেয়ার সো হি ওক মি আপ অ্যান্ড আই কামড হিম ডাউন। যখন আমি ঘুমোচ্ছিলাম তখন আমার ছেলে একটা দুঃস্বপ্ন দেখেছিল, সুতরাং সে আমাকে জাগিয়েছিল এবং আমি তাকে শান্ত করলাম। এখানে দেখো হোয়েন আই ওয়াজ স্লিপিং, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে দেখো মাই সান হ্যাড আ নাইটমেয়ার, এটা হচ্ছে মেন ক্লজ। তারপরে দেখো সো হি ওক মি আপ, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আর তারপরে দেখো অ্যান্ড আই কামড হিম ডাউন, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো এই কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি হয়েছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা মেন ক্লজ আর দুটো কোঅর্ডিনেট ক্লজ দিয়ে। 6 নম্বর দেখো, হোয়াইল সি ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস সি ওয়াজ প্লেয়িং গেমস অন হার ফোন অ্যান্ড হার ফ্রেন্ড ওয়াজ রিডিং আ বুক। যখন সে বাসের জন্য অপেক্ষা করছিল সে তার ফোনে গেম খেলছিল এবং তার বন্ধু একটা বই পড়ছিল। এখানে দেখো হোয়াইল সি ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে। তারপরে দেখো সি ওয়াজ প্লেইং গেমস অন হার ফোন, এটা হচ্ছে মেন ক্লজ। আর অ্যান্ড হার ফ্রেন্ড ওয়াজ রিডিং আ বুক, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো এই কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি হয়েছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা মেন ক্লজ আর আরেকটা কোঅর্ডিনেট ক্লজ দিয়ে। পরেরটা দেখো, দ্য টিচার হু
হু ইজ সিটিং নেক্সট টু মনীষ হ্যাজ অ্যামেজিং টিচিং স্কিলস অ্যান্ড হি ইজ গোয়িং টু ওপেন আ স্কুল ইন দিস ভিলেজ। যে শিক্ষকটা মনীষের পাশে বসে আছে তার অদ্ভুত টিচিং দক্ষতা আছে এবং সে এই গ্রামে একটা নতুন স্কুল খুলতে যাচ্ছে। এখানে দেখো দ্য টিচার হ্যাজ অ্যামেজিং টিচিং স্কিল, এটা হচ্ছে মেন ক্লজ। আর তার মধ্যে দেখো হু ইজ সিটিং নেক্সট টু মনীষ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যেহেতু এই সাবঅর্ডিনেট ক্লজটা এই টিচার নাউনটাকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর তারপরে দেখো অ্যান্ড হি ইজ গোয়িং টু ওপেন আই স্কুল ইন দিস ভিলেজ, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো এটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেন ক্লজ রয়েছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে আর একটা কোঅর্ডিনেট ক্লজ রয়েছে। পরেরটা দেখো দ্য ম্যান ওয়েন্ট টু দ্য সিনেমা হল অ্যান্ড হি রিটার্ন হোম আফটার দ্য মুভি ওয়াজ ওভার। লোকটা সিনেমা হলে গেল এবং মুভি শেষ হওয়ার পরে সে ঘরে ফিরে এলো। এখানে দেখো দ্য ম্যান ওয়েন্ট টু দ্য সিনেমা হল, এটা হচ্ছে মেন ক্লজ। আর তারপরে দেখো অ্যান্ড হি রিটার্ন হোম, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আর তারপরে দেখো আফটার দ্য মুভি ওয়াজ ওভার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো এই কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি হয়েছে একটা মেন ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।